মুসলমানের বাংলাদেশ, তাওহীদের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহরিয়ামানের বাংলাদেশ, শাহমখদুমের বাংলাদেশ, উলামায়ে দেওবন্দের বাংলাদেশে শিরিক বেদাত ফরমানের কথা মসজিদের পিছনে আউল বাউলের পিছনে তোমাদের গুলের চাপটা থাকবে না, থাকবে না। আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বা স্বাধীনতা নয়। কেউ যদি এটাকে বাক স্বাধীনতা বলে, আমরা বলি আমাদের হাতেও স্বাধীনতা আছে। ঘুরে বলেন তাম দুনিয়ার মুসলমান কেবল তাওহীদের ব্যাপারে কাউকে ছাড় দিতে পারে না। সব মুসলমানদের তাওহীদের দাবি, বাউলকে অবশ্যই পাশের কাছে ঝুলাইতে হবে। ঘুরে বলেন এরকম বাউলদের এই ভণ্ডামি পুরা বন্ধ করতে হবে। ভণ্ডামির জায়গা বাংলাদেশ আর না বলেন, আর ভণ্ডামির জায়গা শেষ। ভণ্ডামির জায়গা মুসলমানের বাংলাদেশ, তাওহীদের বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহরিয়ামানের বাংলাদেশ, শাহমখদুমের বাংলাদেশ, উলামায়ে দেওবন্দের বাংলাদেশে শিরিক বেদাত ফরমানের হযরত ওমর বলেন আল ঈমানু ফি কুলুবিহিম কাল জিবাল। সাহাবীদের সম্পর্ক বলেছেন, সাহাবায়ে কেরামের দিলের ভিতরে আল ঈমানু ফি কুলুবিহিম কাল জিবাল, হিমালয় পাহাড়ের মতো তাদের দিলের ভিতরে ঈমান মজবুত ছিল। জীবনে সব ছেড়ে দিয়েছে সাহাবায়ে কেরাম, ঈমান ছাড়েন না। ঈমান এ দুনিয়ার মুমিন মুসলমান যুবক ভাইরা বন্ধুরা, সব কিছু ছেড়ে দিবা। তোমার মা থাকতে পারবা, তোমার বাবাকে ছেড়ে দিবা, তোমার ভাইকে ছেড়ে দিবা, তোমার বন্ধুকে ছেড়ে দিবা, তোমার বন্ধুকে ছেড়ে দিবা, তোমার নেতা ছেড়ে দিবা, তোমার নেত্রী ছেড়ে দিবা, তোমার দল ছেড়ে দিবা, সব কিছু ছাড়তে পারবো। ঈমানের মতো জিনিস আমরা ছাড়তে পারবো না। যেই দলের কথা, যেই নেতার কথা ঈমানের বিপক্ষে যাবে, তাকে আমার মনের সময় নাই। বলেন শিরকের পক্ষ নিয়ে, বাউলদের পক্ষ নিয়ে, নতুন দল হোক পুরাতন দল হোক, কাউকে বলার সময় আমাদের নাই। এটাকে বিশ্বনবী বলেছেন ইয়াতিউদ্দিন বিআরদিন মিনাদ দুনিয়া। সকালবেলার মুসলমান বিকেলবেলার কাফের, বিকেলবেলার মুসলমান সকালবেলার কাফের। সামান্য দুনিয়ার একটা ভোটের জন্য, রাষ্ট্রের জন্য, একটা মানুষের জন্য নিজের দিন গুলাকে তারা বিক্রি করে দেয়। ঠিক কিনা বলেন যে বাউল করছে আল্লাহ কাজা মাথা নাই, নাউজুবিল্লাহ মিন যালিক, তার কি ঈমান আছে? মুরতাদ। বলেন সব পুরায় কেরামত মুরতাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড। মুরতাদের শাস্তি কি? যারা মুরতাদের পক্ষে নেবে তাদের ঈমান নাই। আল্লাহর সাথে শিরক, আল্লাহর সাথে গাদ্দারি, আল্লাহর ব্যাপারে দুনিয়াতে চলে যাবে। এটা জমিন কার? আসমান কার? তোমাদের মতো কত কমান্ডার ছিল যারা বলেছিল ১৪০ সাল পর্যন্ত আমরা থাকবেন, তারা শেষ। তারা কি? যারা কত কিছু করেছেন তারা সব শেষ। ইন্ডিয়ার দালালি করে যেমন থাকতে পারে না, তোমরা যারা আমেরিকার দালালি করে দেশের রাষ্ট্র ক্ষমতা ঢুকতে যাবা, তোমাদের সময় নাই। আমাদের পরিষ্কার কথা, মসজিদের পিছনে আউল বাউলের পিছনে তোমাদের গুলের চাপটা থাকবে না, থাকবে না। ভাইয়েরা আমার, বাক স্বাধীনতার বিষয় ভিন্ন রকম। বাক স্বাধীনতার বিষয় আল্লাহ তার রাসূলের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বা বাক স্বাধীনতা নয়। কেউ যদি এটাকে বাক স্বাধীনতা বলে, আমরা বলি আমাদের হাতেও স্বাধীনতা আছে। ঘুরে বলেন তাম দুনিয়ার মুসলমান কেবল তাওহীদের ব্যাপারে কাউকে ছাড় দিতে পারে না। আল ঈমান ফি কুলুবিহিম কাল জিবাল। এমন মুসলমান হও সাহাবায়ে কেরাম
ইমান ওই পাহাড়ের মতো, সব ছেড়ে দিয়েছে।